হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে আসলাম কুষ্টিয়ার ভাইরাল সেই ভুতুড়ি বটগাছ দেখতে। এই বটগাছটি কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়ক সংলগ্ন পারাদি মাঠে অবস্থিত। গাছটি অনেক বড় হওয়ার কারণে আশপাশের বেশ কয়েকটি জেলায় তার সুনাম রয়েছে। অনেকে এই গাছটিকে ভুতুড়ি গাছ বলেও আখ্যায়িত করে থাকে। এই বটগাছ উপলক্ষে কিছু বলেন ভাইয়া। বটগাছে অনেক স্মৃতি জড়াই আছে গত 10 বছর ধরে। উঠার চেষ্টা করছি, দেখি পারি কিনা। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন বটগাছটি কত বড়। দেখেন কত জায়গা জুড়ে বিস্তীর্ণ এই বটগাছের শাখা প্রশাখা। স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি আনুমানিক এই গাছটির বয়স 150 বছরেরও অধিক। অনেকে এই গাছটিকে ভুতুড়ি গাছ বলেও আখ্যায়িত করে থাকে। তো আমি আমার কিছু অ্যাডভেঞ্চার প্রিয় বন্ধুদের নিয়ে চলে আসলাম আজকে এই বটগাছটি ঘুরে দেখার জন্য। আপনারা এখন যে বানরটি দেখতে পাচ্ছেন গাছে ঝুলতেছে, এটি আসলে বানর না, এটি আমাদের বন্ধু। তো বন্ধু দেখা দেখি আমিও পাশাপাশি ট্রাই করলাম বানরের মতো করে গাছে ঝুলতে কেমন লাগে। হ্যাঁ, তবে আপনারা কেউ ভুলেও একা একা এই বট গাছতলায় আসার চেষ্টা করবেন না। আমার সব বন্ধুরা সবাই যার যার মতো বট গাছটি ঘুরে ঘুরে দেখতেছিল। এই ফাঁকে আমরা শীতের সকালে একটু উষ্ণতার আশায় আমরা একটু আগুন জ্বালাই। আমরা এখন আগুন তাপাচ্ছি, ঠিক আছে? আমার ওই জায়গাটা, আমার জায়গাটা কি সবাই বসো। এই ভাই সবাই বসো, এই জায়গায় আগুন থাকে। ওই ভাই, এই আগুন না তো ভাই, ধোঁয়া দরকার। না না, আগুন নিভাতে যাও না। থাক থাক, এই তো নিবে না। এই ভাই বসো বসো, সব বসো। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমরা সকালের নাস্তার জন্য ভাজা আর মুড়ি নিয়ে আসছি। এটা কি সকালের নাস্তা ভাইয়া? সবুজ রে, হ্যাঁ এই সবুজ খালি যাচ্ছে না কেন? এই খাওয়া গুলো এত হাইকা করলি। তাহলে আসি, তোমার ফোন দিস। আমি যাবো বুলাবাড়ি, তেল নিয়ে আসলে ভালো হতো। নাস্তা শেষ করে দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা একটু ক্রিকেট খেলার আয়োজন করি। তো চলেন শুরু করা যাক। না না ভাই দাঁড়া, আউট 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 ইজ আউট 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 আউট। হ্যাঁ, অনেক আম্পায়ার। আউট আউট আউট। হ্যাঁ, নতুন ব্যাটিং। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ওরে আল্লাহ রে, কি জোর আছে। শাবাশ শাবাশ শাবাশ।